Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Hasina's Cake Heaven. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে নতুন রেসিপি হচ্ছে মোরগ পোলাও। তো চলুন শুরু করি মোরগ পোলাও রেসিপি। স্টেপ 1, প্রথমে আমরা চিকেনটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে চিকেন প্রায় 1.5 কেজির মতো আছে। তো এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেব ইয়োগার্ট হাফ কাপ, আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুন, আলমন্ড পেস্ট দিয়ে দেব 3 টেবিল স্পুন, তারপর দিয়ে দেব প্যাকেট বিরিয়ানি মশলা 1 প্যাকেট, তারপর দিয়ে দেব লবণ 1 চামচের মতো, তারপর চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, এখন সবগুলো একসাথে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। স্টেপ 2, এখন আমরা চিকেন কুক প্রসেসে চলে যাব। প্রথমে একটি মিডিয়াম সাইজের ডিপ প্যানে কিছুটা কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। তো হাফ কাপ কুকিং অয়েল দেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন কিছুটা ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো সবটুকু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। চিকেনটাকে আমি মিডিয়াম হিটে কুক করে নেব। আর খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়, লেগে না যায়, এজন্য কন্টিনিউয়াসলি ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো চিকেনটাকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেব একটু গরম দুধ হাফ কাপ। তো দুধ দেওয়ার পর ভালো মতো এটাকে নেড়ে চেড়ে 15 মিনিটের জন্য ঢেকে দেব। তো ফিরে আসছি 15 মিনিট পর। তো এখন ঢাকনা খুলে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, এলাচের গুঁড়া। তো এখন আমি এটা হাফ চামচ দিয়ে দিচ্ছি। কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এটি দিলে স্বাদটা বেড়ে যাবে। তো এখন ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তো ঢাকা দিয়ে এখন আরো কিছুক্ষণ কুক করব। তো আবারও ঢাকনা খুলে দিয়ে দেব ক্রিম 2 টেবিল স্পুন। তো ক্রিমটি দিয়ে আমার ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এটি দিলে স্বাদ আরো বেড়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে অল্প কিছু সময় কুক করে নেব।
তো ফিরে আসছি 10 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে নেই। এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, সুন্দর একটা ফ্লেভার এসছে, মাখা মাখা হয়েছে, খুব ভালো একটা কালার চলে এসেছে। তো আমার চিকেন রান্নাটা পুরোপুরি কমপ্লিটলি ডান। তো এটিকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। স্টেপ 3, এখন আমরা পোলাও রান্নার প্রসেসে চলে যাব। তো পোলাও রান্না করার জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের প্যান নিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মেজারমেন্ট কতটুকু কি পরিমাণ। তো এখন 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা 2 টেবিল চামচ দিয়ে আবারও ভেজে নিচ্ছি, যেন কাঁচা বাদামের গন্ধটা যেন চলে যায়, সুন্দর একটা ফ্লেভার আসে, এর জন্য কিছুটা ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দেব আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপ। তো চালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া চাল। তো এখন ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এটাকে, যেন নিচে লেগে না যায়, পুড়ে না যায়, ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করব 3 কাপ, আর লিকুইড দুধ দিয়ে দেব 1 কাপ, দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নেব। তো পানিটা দেয়া হয়ে গেলে তারপরে লবণ দিয়ে দেব 1 টিস্পুন। লবণটা দেওয়া হয়ে গেলে তারপর একটু ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দেব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আবারও 10 মিনিট পর ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে দেব। তো আবারও ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে আমার টোটাল 25 মিনিট মতো হয়েছে কুক করেছি। তো এখন ঢাকনা খুলে আমি দিয়ে দেব কয়েকটা আলু বোখারা, কিশমিশ, কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দেব। এখন ঢাকনা খুলে দিয়ে দেব ঘি 2 টেবিল স্পুন। আবারও ঢেকে দেব। এখন দিয়ে দেব ক্রিম 2 টেবিল স্পুন, আর দিয়ে দেব কেওড়া জল 1 টিস্পুন দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপর আবারও ঢেকে দেব কিছু সময়ের জন্য। এখন ঢাকনা খুলে একটু দিয়ে দেব ফুড কালার কয়েক ফোঁটা। এটি দিলে দেখতে একটু সুন্দর লাগবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
আমি দেখার সৌন্দর্যের জন্য এটি দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পোলাওয়ের রাইসটা এক সাইডে সরিয়ে দিয়ে দেব চিকেনটা দিয়ে আবার এক পাশ থেকে রাইসটা আবার চিকেনের উপর দিয়ে ঢেকে দেব। এভাবে সব চিকেনগুলো পোলাওয়ের মধ্যে দিয়ে দেব, রাইস দিয়ে আবার ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। তো আমার মোরগ পোলাও পুরোপুরি কমপ্লিট। তো একটি সার্ভিং ডিশে মোরগ পোলাওকে নিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে আর ফ্লেভারটাও হয়েছে দারুণ। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদিও কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন। এতে আমার সব নোটিফিকেশন আপনাদের মাঝে সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো আজ আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।